বলেন নাউজুবিল্লাহ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই এটা এমন আচরণ সুস্পষ্ট বরবাদি ছাড়া, ধ্বংস ছাড়া আর কিছু না। এখন আপনারা বলেন, আমি আপনি প্রত্যেকেই নিজের ব্যাপারে ভাবি, আসলে আল্লাহর ইবাদতের ব্যাপারে আমাদের আচরণটা কেমন? আমরা যদি এমন হতাম, সুখের যতবার তবু আল্লাহকে ডাকি, দুঃখের পাহাড় তবু আল্লাহকে ডাকি, উচিত ছিল না এমন? কথা বলেন না কেন? দিবা ঋষি রাতেও আল্লাহকে ডাকি, দিনেও আল্লাহকে ডাকি, শুক্রবারেও জুমা পড়ি, বাকি দিনগুলোও 5 ওয়াক্ত নামাজ পড়ি। উচিত তো ছিল এটা। ঘরেও আল্লাহকে মানি, বাজারেও আল্লাহকে মানি, রাজপথেও আল্লাহকে মানি, চাকরিতেও আল্লাহকে মানি, ব্যবসাতেও আল্লাহকে মানি। কথা তো ছিল এই। ইমানদারের কাছে আল্লাহর চাওয়া তো ছিল এই। কিন্তু আমরা হয়ে গেলাম সম্পূর্ণ দ্বিমুখী। আমাদের এই আচরণ হয়ে গেল মুনাফিকের আচরণ। আমরা আল্লাহ বি রাজি হো, শয়তান বি নারাজ না হো। আল্লাহ রাজি থাক, শয়তানও নারাজ না হোক। বাচ্চারে শহরে শহরে এমন অনেক লোক আছে যারা ইমাম সাহেব দিয়া বাচ্চারে আপনার কোরআন শরীফ পড়ায়, আবার গানের টিচার দিয়া নাচ গানও শিখায়। হ্যাঁ, শহরে এরকম আছে বল। এদের কথা হলো আল্লাহ বি রাজি হো, শয়তান বি নারাজ না হোক। আল্লাহ রাজি থাক, শয়তানও কি না হোক, নারাজ না হোক। অথচ এমন আচরণে শয়তান যদিও রাজি হয়, কিন্তু আল্লাহ কখনো রাজি হয় না। মুনাফিকের উপরে আল্লাহ কি হয় না? রাজি হয়। এজন্য আল্লাহ বলছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। আর এটা স্পষ্ট বরবাদি, ক্ষতি ছাড়া আর কিছু। অতএব মুসলমান আমরা বলেন, আমাদের ইবাদত, আল্লাহকে ডাকা আমাদের মধ্যে পূর্ণ হক আদায় করে হচ্ছে কিনা বলেন? হচ্ছে আমাদের? কথা বলেন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের জাকাত, আমাদের হজ, আমাদের দান সাদাকা, আমাদের জিকির, আমাদের তিলাওয়াত, আমাদের ফিকির, আল্লাহর বন্দিগি, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, এর কোনো কিছু আমাদের হচ্ছে? সব কিছু শতভাগ তো। তাহলে আমরা আখিরাতে কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো? আমরা কিভাবে? আমরা নামাজও পড়ি, বিড়িও খাই। আমরা নামাজও পড়ি, গালিও দেই। আমরা নামাজও পড়ি, মিথ্যাও বলি। তাইলে আমাদের জিন্দেগি হবে কিভাবে? এই জন্য আল্লাহ বলেন, সুখে থাকলে তো আল্লাহকে মনে করো, দুঃখে থাকলে তো আল্লাহকে ভুলে যাও। অথচ কথা ছিল এই, সুখে দুঃখে, আপদে বিপদে, উভয় অবস্থাকে কাকে ডাকা? হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন কিনা? এবং উনি যে লম্বা সময় অসুস্থ ছিলেন এটা জানেন কিনা? প্রথম 70 বছর, কথাটা অল্প কথায় বোঝেন, 70 বছর উনি ছিলেন সুখে, ওনার কোনো মুসিবত ছিল না। আল্লাহ ওনাকে ওই পরিমাণ সম্পদ দিছে। তাফসিরে আছে হযরতে আইয়ুবকে উনি যখন আকাশের দিকে তাকাইতেন তো বৃষ্টির পানি যেভাবে জুরজুরাইয়া পড়ে, স্বর্ণ রৌপ্যের টুকরা ওনার সামনে বৃষ্টির পানির ফোঁটার মতো এভাবে পড়তো। এটা তাফসিরে আছে। উনি এগুলারে কুড়াইয়া ওরাত কইরা নিয়ে আসতেন, যখনই পড়তো তখনই আনতেন, যখনই পড়তো তখনই আনতেন। তো আল্লাহ পাক একদিন বলছে, আইয়ুব কি শেষ হয় না? মানে তোমার চাহিদা অথবা প্রয়োজন শেষ হয় না? ফালাইলে ফালাইয়ারি, এলে কি প্রত্যেকবারে নিজ্ঞ ভাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আপনি শুধু বলেন, এত কিছু পাওয়ার পরেও, এত মাল আর দৌলত পাওয়ার পরেও আমি আপনার নাফরমানি করছি কিনা কোনোদিন, আপনার নাশকরি করছি কিনা কোনোদিন বলেন? আমি তো যতই আপনি আমাকে দিছেন আমি তো আপনার শুকর আদায় করছি। তাইলে শুকর আদায় করলে, আল্লাহর অনুগত থাকলে, আল্লাহর হুকুম মানলে পাহাড় পরিমাণ সম্পদও কোনো দূষণীয় না। কথা বলেন। আর যদি আল্লাহর বিধান না মানে, নাশকরি করে, তাইলে একেবারে দিন মজুর আর মাড়ি কাটেন, কিন্তু এরপরেও আল্লাহর নাফরমানি করলে তুমিও দুনিয়া লুবি, তুমিও কি, যদিও সম্পদ কম,
যদিও আজকে আমি এই মাগরিবের পরে ওই যে কুটি চমনি ওইখানে একটা ব্রিক ফিল্ড নতুন আগুন দিছে আজকে, ওইটা আমি আমার হাতে দেওয়া হয়েছে, তারা দোয়া করছি, ওইখানে গেছিলাম আমি। আমার পরিচিত মানুষ ওনারা, অনেক শ্রমিক দেখলাম, প্রায় 50-60 জন শ্রমিক একত্রে দাঁড়াইছে। এরা এই ব্রিক ফিল্ডে কাজ করে আর কি। সবগুলোর চেহারা বুঝাই যায়, সবগুলোর দিকে তাকাইলাম এক নজর। তাকাইয়া এরপরে বললাম, বাপ এই যে আগুন জ্বললো, তোমরা সবাই একটাবার দেখো, ঠিক এমন তোমাদেরকেও জাহান্নামে ফেলে নামাজ না পড়ার কারণে এমন আগুন ধরানো হবে, এমন আগুন ধরানো হবে। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছে, আমার বান্দা ভয় করো আমার জাহান্নামের আগুনকে, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। দুনিয়ার আগুনে লাকড়ি দিলে যেমন আগুন উঠলে ওঠে, জাহান্নামের আগুনের মধ্যে মানুষ ফেললে আরো বেশি উঠলে উঠবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, এক জান্নাতি তার দুনিয়ার এক নাফরমান বন্ধু, সেই বন্ধুর ব্যাপারে জান্নাতি তার বাকি জান্নাতি বন্ধুদের কাছে বলবে, দুনিয়াতে আমার একটা বন্ধু ছিল যে আমারে সবসময় আখিরাত ভুলাইতে চাইতো, যে আমারে সবসময় বলতো, দোস্ত এগুলো হবে না, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান ইন্না লামাদিনুন। আরে দোস্ত, আমরা মরবো, মাটি হব, হাড্ডি হয়ে যাব, গুড়া গুড়া হয়ে যাব, আবার উঠবো, হাসরের মাঠ হবে, ফুলসিরাত পার হবে, এরপরে জান্নাত যাবে। হুদা কথাই নি বেটা, কোন দিনকার কতশো বছর পরের কথা কি লইয়া বইয়া রইছ তুই বেটা, তৈরি বেটা, কথা বুঝছেন না? কয় এটা বলতো, হ্যাঁ নগদ দুনিয়া, নগদ দুনিয়া। মোবাইল লাড়া দিলেই নর্তকী দেখা যায়, এক টানে একটা টান দিলে বড় মোবাইল, হাজার উলঙ্গ ছবি দেখা যায়। নগদ দুনিয়া ভোগ করো, নগদ দুনিয়ার তামসা করো, নগদ দুনিয়া উপভোগ করো, আখিরাত ভুলে যাও। এই বন্ধু বলতো। তখন ওই জান্নাতি যখন এই কথা তার বন্ধুদেরকে বলবে, তখন ওই বন্ধুদের এই জান্নাতিকে আল্লাহ তাআলা তখন বলবে, আল্লাহ বলবে, হাল আনতুম মুত্তালিউন, ওই দোস্তের পরিণতি কি এখন দেখবা? তারে দেখবানি এখন? আহা, জান্নাতি তখন বলবে, হ্যাঁ রব্বুল আলামিন, দেখতে চাই আমার সেই সাথীটাকে যে আমারে দুনিয়ায় আখিরাত ভুলাই দিত, যে আমারে দুনিয়ায় কবর ভুলাইতো, যে আমারে দুনিয়ায় গুনাতে ডুবাইতে চাইতো। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ বলে, এই জান্নাতি যখন এভাবে তাকাবে, জাহান্নামের মধ্যে দেখবে তার সেই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর আগুনের মধ্যে উথলাইয়া উঠতেছে, জাহান্নামের আগুনের মধ্যে টকবক করতেছে। তখন তাফসীরে আছে, এই জান্নাতি তখন নিজের জান্নাতে চেয়ারের মধ্যে বসা অবস্থা থেকে লাফ দিয়ে উঠবে আর চিৎকার করে দিয়ে বলবে, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম দোস্ত, তুই তো আমারও বরবাদ করে দিছিলি, তুই তো আমারও বরবাদ করে দিছিলি, তো আমারও শেষ করে দিছিলি। আহা, যদি আমার আল্লাহর দয়া না হতো, আমিও তো তোর ফান্দে পড়ে শেষ হয়ে যাইতাম। বহু যুবককে শেষ করে দিছে এ তার সঙ্গী বন্ধুগুলা। এই মদ চিনত না, ওই শয়তান তারে মদ চিনাইছে, তার বন্ধু। এ নেশা চিনত না, এ ফেন্সিডিল চিনত না, এ মদ গাঁজা চিনত না, এ নর্তকী চিনত না, এ কোন মেয়ের সাথে কি প্রেম করে এটা জানতো না। ওই অসভ্য জানোয়ারে তারে শিক্ষাইছে, তার এই মন্দ অভ্যাসে। ওই যে বিড়ি খাওয়ার ব্যাপারে নাকি কথা, এটা বিড়ি কেউ নিজে নিজে শুরু করে না, কোনো না কোনো বিড়ি খোর তারে বিড়ি খানা শিখায় দেয়। কথা বুঝছেন না? শুনছি আমি এটা। আরেকজন